সম্প্রতি ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাগরাম ঘাঁটি আফগান মাটির অংশ। এটি না আমেরিকার না চীনের, বরং পুরোপুরি আফগানিস্তানের নিজস্ব ভূমি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, এটি অন্য যে কোনো আফগান ভূমির মতোই। আমরা কখনোই আমাদের দেশের কোনো অংশ বিক্রি বা হস্তান্তর করব না। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন রাজনীতিতে আফগানিস্তান ইস্যুটি আবার আলোচনায় উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত চাইছে। তার মতে তালেবানদের এখনো অনেক কিছু আমেরিকার কাছ থেকে প্রয়োজন, আর তাই এ ধরনের আলোচনা সামনে আসতে পারে। তবে মুজাহিদ তার জবাবে বলেন, আমরা বিদেশি বিনিয়োগ চাই, আমেরিকার কাছ থেকেও চাই, কিন্তু এর মানে এই নয় যে বাগরাম বিক্রির জন্য রাখা হয়েছে। আফগানিস্তান কখনোই এমন দাবি করবে না যেখানে নিজেদের ভূমি ছাড়তে হবে। বাগরাম ঘাঁটি আফগানিস্তানের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়। সোভিয়েত আগ্রাসনের সময় থেকে শুরু করে মার্কিন দখলদারিত্বের 2 দশক, সবসময় আফগান জনগণের কাছে এই ঘাঁটিটি ছিল দুঃখ আর ক্ষোভের প্রতীক। মার্কিন সেনাদের নির্যাতন, বন্দী শিবির এবং যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবে বাগরাম ছিল আফগান জনগণের আতঙ্কের নাম। তাই আফগানরা যখন বলে দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেওয়া হবে না, তখন সেটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইতিহাসের যন্ত্রণাদগ্ধ বাস্তবতা। মাওলানা মুজাহিদ তার সাক্ষাৎকারে আরো বলেন, আমেরিকানদের মনে রাখা উচিত, খারাপ কাজের ফল খারাপই হয়। টানা 20 বছর আফগানিস্তান ভয়ঙ্কর অভিজ্ঞতা পার করেছে। শেষ পর্যন্ত আমেরিকা বাধ্য হয়ে সেনা প্রত্যাহার করেছে। আফগানিস্তানকে দখল বা বশীভূত করা সম্ভব নয়। তার এই বার্তা কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং পুরো বিশ্বের কাছে এক সুস্পষ্ট ঘোষণা। আফগানিস্তান তার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করবে না। চীন, রাশিয়া কিংবা অন্য কোনো শক্তি কারো কাছে তাদের নিজেদের ভূমি বিক্রি বা হস্তান্তরে প্রস্তুত নয়। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগরাম ঘাঁটি আবারও বড় শক্তিগুলো নজরে আসছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে। তবে তালেবান সরকার স্পষ্ট করে দিচ্ছে, বিদেশি শক্তি আফগান মাটিতে স্থায়ী উপস্থিতি চাইলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখানে একটি বড় প্রশ্ন সামনে আসছে, আফগানিস্তান কি কেবলমাত্র বিদেশি বিনিয়োগের দরজা খোলা রাখবে, নাকি ভূরাজনীতির চাপে আবারও কোনো শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে? ইতিহাস বলছে, আফগানরা বহিরাগত আধিপত্য কখনো মেনে নেয়নি। সোভিয়েত ইউনিয়ন কিংবা আমেরিকা কেউই আফগানদের দমন করতে পারেনি। আর তাই আজকের মুজাহিদের বক্তব্যকে আফগান ইতিহাসের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। সবশেষে বলা যায়, বাগরাম ঘাঁটি নিয়ে যে আলোচনা আন্তর্জাতিক মহলে চলছে তা হয়তো আগামী দিনে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি করবে। তবে আফগান সরকারের অবস্থান পরিষ্কার, বাগরাম আফগান ঘাঁটির অংশ, এটি চীন বা আমেরিকার নয়।